ওঠো 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 রোজাদার, সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا
صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সাহরির এই বরকতময় মুহূর্তে আমরা অন্যান্য দিনের মতো আজকেও পবিত্র কোরআন মাজিদের একটি পায়ার সারসংক্ষেপ আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 15তম পারায় কি বলেছেন, আজকে তাই হবে আমাদের প্রতিপাদ্য। আমরা সংক্ষেপে এই পারার গুরুত্বপূর্ণ মেসেজগুলো তুলে ধরতে চাই। শুরু হয়েছে 15তম পারা সূরা বানী ইসরাঈল দিয়ে। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা মিরাজ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলছেন, পুত পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং চলাচলের পথকে তিনি করেছেন অত্যন্ত বরকতপূর্ণ, যেন তিনি তার নিদর্শন তাকে দেখাতে পারেন। আল্লাহ বলছেন, আমি মেরাজ বিশ্বনবীর জীবনে ঘটিয়েছি আমার নিদর্শন তাকে দেখাতে। আমরা জানি মিরাজ সংগঠিত হয়েছিল হিজরতের কিছুদিন পূর্বে, যখন মক্কার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল। মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল, ওনাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল। শিবে আবি তালেব নামক বন্দিশালায় 3 বছর তিনি অতিক্রম করেছেন, যেখানে খাবার পানীয় পর্যন্ত সাপ্লাই দেওয়া হয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ইন্তেকাল করেছে হিজরতের পূর্বে, হযরত খাদিজাতুল কুবরা। ইন্তেকাল করেছেন রাসূলের অত্যন্ত সহযোগী আবু তালেব, বিশ্বনবীর প্রিয় চাচা। তখন পৃথিবীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকটাই অন্ধকার মনে হয়েছিল। কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের লোকেরা বিশ্বনবীকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছে। ঠিক ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে তার নিদর্শন দেখিয়ে ঈমানি শক্তিতে আরও বেশি বলিয়ান করার জন্য তিনি মেরাজ সংগঠিত করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তারপরে তিনি 13 নম্বর আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে, আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের প্রত্যেকের প্রত্যেকটি কাজ মনিটরিং করা হচ্ছে। দুনিয়াতে সিসি ক্যামেরার মাধ্যমে অফিস যেমন মনিটরিং হয়, আল্লাহ বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটি মানুষের গর্দানের ভিতরে তার আমলনামা রেকর্ড করার জন্য আমি একটি শক্তিশালী রেকর্ডার ঢুকিয়ে দিয়েছি। তারপরে তাকে দুনিয়ায় পাঠিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, তার গর্দান থেকে সেই মেমোরি কার্ড, সেই ক্যামেরা, সে আমলনামার রেকর্ডার আমি টেনে বের করব কিয়ামতের দিন। ইয়ালকাহু মানশুরা, সে তার সম্মুখে খোলা কিতাবের মতো পাবে। সেদিন আমি তার হাতে সেটা ধরিয়ে দিয়ে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা আজকে তুমি পড়ো। এটা পড়ার জন্য, হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন হবে না। সেদিন আমরা জীবনের প্রতিটি কাজ সেখানে উপস্থিত পাব। এই জন্য সতর্কতার সাথে জীবন চালাতে হবে। একটা ক্যামেরা যেমন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের শব্দ, আমার হাত নাড়া, পা নাড়া, মুখ নাড়া সব রেকর্ড করে, ঠিক আল্লাহর ক্যামেরা আমাদের জীবনের প্রতিটি কাজ রেকর্ড করছে। এটা মাথায় রেখে আমাদের জীবন চালাতে হবে। তারপর আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে চমৎকার আরও কিছু মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব ফয়সালা করছেন, সিদ্ধান্ত ঘোষণা করছেন যে তোমরা এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করতে পারবে না। মাতা পিতার সাথে সর্বোত্তম আচরণ করবে, তাদের জন্য ভালো ব্যবহার করো, তোমাদের বাহুদেশকে কোমল করে দাও। বিশেষ করে তারা যখন বৃদ্ধ অবস্থায় যাবে তাদের প্রতি ইহসান আরও বাড়িয়ে দাও, ভালোবাসা আরও বাড়িয়ে দাও, এবং তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকে ভুলভাবে জানে, মনে করে এই দোয়া শুধুমাত্র মা বাবার মৃত্যুর পরে করা হয়। মোটেও নয়, বরং এই দোয়া মা বাবার জীবদ্দশায় করা যাবে, মৃত্যুর পরে তো বটেই। আপনি বলছেন, হে আমার রব, আমার মা বাবার উপরে তুমি রহম করো, তুমি দয়া করো, ঠিক তেমনইভাবে যেমনইভাবে আমার ছোটকালে তারা আমার প্রতি দয়া দেখিয়েছিল। এটা মৃত্যুর সাথে সম্পৃক্ত নয়। এই জন্য এই দোয়া
জীবিত মা বাবার জন্য করা যাবে, মৃত মা বাবার জন্য তো অবশ্যই। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, আল্লাহ পাক বলছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো, গরিবদের হক আদায় করো, পথিকদের হক আদায় করো। যারা ধনী আছেন তাদের সম্পদ তারা কিন্তু একাই মালিক নয়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলছেন ধনীদের সম্পদে আল্লাহ গরিবদের হক ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আপনি মায়ের পেট থেকে এসেছেন খালি হাতে, ওই গরিবও ঠিক তাই হয়ে এসেছিল। আল্লাহ আপনার হাতে এখন টাকা দিয়ে ভরপুর করে দিয়েছেন। তিনি চাইলে গরিবের জায়গায় আপনাকে নিতে পারেন, আপনার জায়গায়ও তিনি গরিবকে আনতে পারেন। এই জন্য যখন বছর চলে যাবে হিসাব করে করে জাকাত দিতে হবে। 2.5%, শতে 2.5 টাকা গরিবের হক হয়ে যায়, সেটা তাকে দিতেই হবে। যদি কোনো ব্যক্তি না দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরবেন। তাই তিনি অর্ডার করছেন আত্মীয় স্বজনের হক, গরিবের হক, পথিকদের হক আদায় করো। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। অপচয় অনেকের শৌখিনতা হয়ে গিয়েছে, অপচয়টা আজকে একটা ইজি ম্যাটার। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এটা বড় জঘন্য কাজ। যারা অপচয় করে তারা শয়তানের ভাই হয়ে যায়। আল্লাহ শয়তানের ভাই বানিয়েছেন, বন্ধু বলেননি। আরও অগ্রসর হয়েছেন তিনি, বুঝাতে চেয়েছেন অপচয়কারী এবং শয়তানের মাঝে কোনো পার্থক্য নেই। আমরা যখন খরচ করি কৃপণতাও করব না, আবার একবার অপচয়কারী হব না, মাঝামাঝি থাকতে আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না। সন্তান হলে খাওয়াবে কে, এ টেনশন তোমার করা দরকার নেই, বরং যথাযথ নিয়মে চেষ্টা চালিয়ে যাও, আল্লাহর উপর ভরসা করো, তাদেরকে মানুষ বানানোর চেষ্টা করো, আল্লাহ তাআলা বারাকা দেবেন। তারপর তিনি বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছাকাছিও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা বড় নিকৃষ্ট কাজ। এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া লাগবে। তারপর আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা যাবে না। হত্যা করার চেয়ে জঘন্য অপরাধ খুব কম আছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তাকে কেন হত্যা করেছো, তার জীবন আমি দিয়েছি, তুমি কেন কেড়ে নিয়েছো, তার জীবন তোমাকে এখন দিতে হবে। সেদিন মানুষ বিপদে পড়ে যাবে। একটি হাদিসে পাওয়া যায় লাওয়ান্না আহলাস সামাওয়াত ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, যদি শুধুমাত্র একজন মানুষকে, একজন মুমিনকে আকাশ এবং জমিনের সকল অধিবাসী মিলে হত্যা করে, আকাশের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মাখলুক একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবেন। একজন ব্যক্তিকে বাঁচানো, তামাম পৃথিবীর সকল মানুষকে বাঁচানো। একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করার নামান্তর। এজন্য হত্যা করার ব্যাপারে সতর্ক হওয়া লাগবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, ইয়াতিম যদি আমাদের অধীনে থাকে তার মাল অন্যায়ভাবে ভোগ করা যাবে না। এরপর আল্লাহ বলছেন ওয়াহফুল আহদা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, ওয়াউফুল কাইলা ইদা কিলতুম, যখন তোমরা বেচাকেনা করবে ওজনে কম দেবে না, মালে বেজাল দেবে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যা তুমি জানো না সে বিষয়ে মন্তব্য করো না, না জেনে কথা বলা যাবে না। ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনার মুখ, আপনার চোখ, আপনার অন্তঃকরণ, আপনার সব কিছু নেয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে। এ চিন্তা মাথায় রেখেই কথা বলতে হবে, কাজ করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করো না। অহংকার বড় খারাপ জিনিস, অন্যকে হেয় করা মানে অহংকার। সত্য গ্রহণ করার মানসিকতা না থাকার নাম অহংকার। এই জন্য আমরা কাউকে ছোট মনে করব না, কাউকে আমরা হেয় করব না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, তুমি কখনোই আল্লাহর সাথে অন্যকে ডেকো না, শিরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে জমিনের সবচেয়ে জঘন্য কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ। সাবধান থাকা লাগবে শিরিকের ব্যাপারে, যদিও আজকে সমাজে শিরিকের ছড়াছড়ি চলছে। এই জন্য শিরিক কোন কোন কাজ সেগুলো জানতে হবে, পরিত্যাগ করতেই হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাহ লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের টাইম এখানে আলোচনা করছেন। আমরা সময় মতো যেন নামাজ পড়ি, এ বিষয়ে আমাদেরকে খুব সতর্ক থাকা লাগবে। এরপর আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ তিনি অবতীর্ণ করেছেন ঠিক এই পারাতেই। তিনি শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাহু আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আল্লাহর প্রশংসা, তিনি এই কিতাব তার বান্দার উপর নাজিল করেছেন, এর মাঝে তিনি কোনো বক্রতা রাখেননি।
কোরআন সবচেয়ে সহজ কিতাব। তাই যদি আমরা হেদায়াত পেতে চাই কোরআনের কাছে যাওয়া লাগবে। শেষ দিকে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে তিনি জান্নাত দিতে চান। আমরা যারা জান্নাত পেতে চাই, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, শিরক কুফর নেফাক বর্জন করতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বিরাজে রওজা মুবারক যথা, বিরাজে রওজা মুবারক যথা, মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বাণী খোদার কালাম। বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বাণী খোদার কালাম। জিয়ারতে যথা আসে ফেরেশতা, শত আউলিয়া পীর। জিয়ারতে যথা আসে ফেরেশতা, শত আউলিয়া পীর। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। মা ফাতেমার হাসান হোসেন খেলেছেন পথে যা, কদমের ধুলি পড়েছে যথায় হাজারো আম্বিয়া। সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি। সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি। কবে দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাবো শির। এ দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাবো শির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বিরাজে রওজা মুবারক যথা, বিরাজে রওজা মুবারক যথা, মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির।
প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা কোরআন এবং সৃষ্টি জগৎ। সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমাদের আজকের বিষয় আল কোরআনে সূর্য প্রসঙ্গ। এখন আমরা জানতে চাইব সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে কি বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে যদি এভাবে বলি, আল্লাহ বলছেন যে তিনি মহান সত্তা, যিনি সৃষ্টি করেছেন সূর্যকে উজ্জ্বল রূপে এবং চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী হিসাবে, এবং তিনি নির্ধারণ করে দিয়েছেন তাদের জন্য মঞ্জিল, এবং যাতে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা হিসাব করার জন্য। এবং আল্লাহ এরপরে বলছে, আমি এই সমস্ত কিছু অযথা সৃষ্টি করিনি, এবং তিনি প্রকাশ করেন বলছেন লক্ষণসমূহ, হ্যাঁ, এবং এর মধ্যে যাতে জ্ঞান, যারা জ্ঞানী উলিল আলবাব, তারা এই বোধসম্পন্ন লোকটি জ্ঞানী লোক, তারা বুঝতে পারেন লক্ষণসমূহ দেখে। তাহলে একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালাকা শামসা দিয়া আন ওয়াল কামারা নুরান। এখানে আপনি দেখেন একটা হলো শব্দ হচ্ছে দিয়া আন, আর একটা নুরান। একটা হচ্ছে আলো, যেটি যে আলো বিচ্ছুরণ করে সূর্য, আর নুরান দিয়ে রিফ্লেক্টেড লাইট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যেটা বোঝানো হয়। তাহলে এখানে আমরা একটা জিনিস পাচ্ছি, প্রাচীনকালে যেমন ধারণা করা হতো, যেমন রাতের জন্য চন্দ্র সৃষ্টি করা হয়েছে আলো দেওয়ার জন্য, এবং দিনের জন্য সূর্য। তো এই যে একটা ধারণা দেখেন 1400 বছর আগে, এই আয়াতটির মাঝখানে আপনি একটা জিনিস পাচ্ছেন, সে ধারণাটা ক্যান্সেল করে দেওয়া হলো। পরেরটা বলা হলো যে ওয়াকাদ্দারাহু মানাজিলা, তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন মঞ্জিল। তাহলে তার একটা নির্দিষ্ট নিয়মে তারা অরবিট করছে, পরিভ্রমণ করছে আপন আপন কক্ষপথে। মঞ্জিল আমরা ধরে তাদের একটা অ্যাড্রেস, ঠিকানা, ঘর, এইভাবেই বলি, হ্যাঁ, কারণ কুল্লুন ফি ফালাকি নিয়াজ বাহুন, ঘোরার কথা আবর্তনে তখন ওই জিনিসটা আসে, যদিও এটা অন্য আয়াতে চমৎকারভাবে বলা আছে। তো এখানে আমরা এই জিনিসটা দেখলাম, লিতালামু আদা আদা সিনেনা ওয়াল হিসাব, যেটা বলা হলো সংখ্যা সময় হিসাব রাখার জন্য। ইম্পর্ট্যান্ট এই জায়গাটা আপনি দেখেন, ইউফাসসিল আয়াতি লিকাওমি ইয়ালামুন, এগুলি কেন তিনি প্রকাশ করছেন? প্রকাশ করছেন এই কারণে যাতে মানুষ অনুধাবন করে বুঝতে পারেন, এবং জ্ঞানী লোককে যে জানার স্পৃহা যার মধ্যে থাকে। সূর্যের এই ব্যাপারে, সূর্য নিয়ে একটা সূরা এসছে কিন্তু 91 নম্বর সূরা, সূরা শামস, এবং এই সূরার দিকে যদি আপনি দেখেন প্রত্যেকটা শেষ অক্ষর, যদিও অন্যান্য সূরাতে শেষ অক্ষর একই অক্ষর দিয়ে আসছে, তারপরে এটা বিশেষত্ব হচ্ছে ওয়াস-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা আকশাহা। শেষে হা হা হা। চিন্তা করতে হয় যে আসলে এটা রিলেট করা না, কিন্তু প্রশ্ন অনেক কিছু জাগে। সারা পৃথিবীতে হাইড্রোজেন কিন্তু হয় হচ্ছে হা শব্দতে, এইচ, এবং সেটাই আমরা পাচ্ছি। আর এখানে সূর্যের মূল জ্বালানি কিন্তু হাইড্রোজেন। তখনই মনে হয় যে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা জ্ঞানী লোক তাদের জন্য নিদর্শন। তো আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি যে আসলে এরপরে আর আমরা কি বুঝতে পারি। ডক্টর মশিউর রহমান, আপনি সূরা ইউনূসের 5 নম্বর আয়াত প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিলেন। এ পর্যায়ে এসে আপনার কাছ থেকে জানতে চাইব, সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে? প্রথমেই বলা যে সূর্য কিন্তু একটা বলা হয় যে এটা একটা বলা হয় যে গ্র্যাভিটেশনাল কলাপস অফ এ জায়ান্ট মলিকুলার ক্লাউড। এভাবে বললে বুঝতে কষ্ট হবে। যেমন আমরা ইনিশিয়াল ফেজে যে আমি যদি বলি মলিকুলার ক্লাউডগুলি যখন কলাপসড হয় তখন এরকম নক্ষত্রগুলি তৈরি। সূর্য একটা নক্ষত্র। আমরা একটা ভিডিও দেখে আসি, আমরা একটা বিন্দু দেখতে পাচ্ছি এবং বিস্ফোরিত হলো, এবং এই বিস্ফোরিত হলো বিগ ব্যাংয়ের কথা বলি। ইনিশিয়াল ফেজে যে 4টা বেসিক ফোর্স ছিল ইউনাইটেড, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এমন গ্র্যাভিটি। এখন জায়ান্ট মলিকুলার ক্লাউড যে কথাটা বলা হলো, এটা কলাপসড হয় এবং এরপরে দেখা যায় সূর্য তৈরি হয়। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাকতান ফাফাতাকনাহুম ওয়া জালা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। আল্লাহ সুবহানাহু বলছেন, অবিশ্বাস রেখে খেয়াল করে না, লক্ষ্য করে না, আদিতে সমস্ত কিছু একত্রিত ছিল এবং আমি এগুলো আলাদা করে দেই এবং আমি সমস্ত কিছু সৃষ্টি করি পানি থেকে। তো এই যে একটা কথাটা আছে যে এই সৃষ্টির ইনিশিয়াল ফেজে আমরা যেটা বললাম, কলাপসড হওয়ার পরে সূর্যের এই জায়ান্ট মলিকুলার ক্লাউড কলাপস হওয়ার পরে এর মধ্যে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হয়। আমরা এটা এইভাবে বলতে পারি যে এটা ঘূর্ণায়মান হয়। হ্যাঁ, এই ঘূর্ণায়মান এটা অত্যন্ত ম্যাসিভ রেটে ঘুরতে থাকে। এর মধ্যে যে ভর থাকে, বেশিরভাগ ভর থাকে, এর মধ্যে প্রচুর তাপ সৃষ্টি হয় এবং এই তাপ সৃষ্টির ফলে সারাউন্ডিংয়ে চারপাশে একটা ডিস্ক প্লেটের মতো হয়। আমরা যেটা জানি, এই প্লেট হওয়ার পরে এটা ঘুরতে থাকে এবং প্রায় 50 মিলিয়ন বছর পরে এর কেন্দ্রে হাইড্রোজেনের চাপ এবং ঘনত্ব এত বেড়ে যায় যে ইট স্টার্টস থার্মোনিউক্লিয়ার ফিউশন। তখন এর মধ্যে থার্মোনিউক্লিয়ার ফিউশন শুরু হয়ে যায় এবং এর মধ্যে টেম্পারেচার, রিয়াকশান, তারপর প্রেশার এবং ডেন্সিটি এত বেশি বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় এর মধ্যে হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মেনটেন, এর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। হওয়ার পরে এই স্টার, যেটা আমরা বললাম, এই পরিণতিতে সে একটা পূর্ণাঙ্গ সূর্যে রূপান্তরিত হয়। তবে একটা বিষয় হচ্ছে, রূপান্তরের আগে আপনি কিছু টার্ম ব্যবহার করেছেন, সেটা যদি আমরা আমাদের দর্শকদের জন্য সহজ করে বলতে চাই, তো সেখানে বেশ উত্তাপ ছিল, চাপ ছিল, হ্যাঁ, বিক্রিয়া ছিল, বিকিরণ ছিল সেখানে প্রচণ্ড, যেটা বললেন, এবং ঘন খুব হাইলি ডেন্স ছিল, ঘনত্ব খুব বেশি ছিল। এবং যেটা বললাম যে সূর্য কিন্তু প্রায় 1.1 বিলিয়ন ইয়ার্সে কিন্তু তার 10% করে তার কিন্তু ব্রাইটারনেস বাড়তে থাকে। সূর্য কিন্তু আগে এরকম ছিল না। এটা কিন্তু এখন যে সূর্য দেখি এটা প্রায় 10 গুণ বড়। আর্লিয়ার কিন্তু এটা এতটা ব্রাইট ছিল না, এর সাইজ বর্তমান সাইজেও ছিল না, দিনে দিনে বাড়ছে, বড় হচ্ছে। আর এখানে একটা তাপ কি বাড়ছে না কমছে? তাপ বাড়তে বাড়তে এখন একটা ব্যালেন্স আছে। এবং একসময় এটা চমৎকার জিনিস বললেন, এটা কিন্তু একসময় হাইড্রোজেন থেকে হিলিয়ামে আসতে 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 একসময় কী হবে, বলা হয় 550 কোটি বছর পরে এটার অবস্থা হবে কি, এটার আয়তন অনেক গুণ বেড়ে যাবে এবং এটা বলা রেড জায়ান্ট বলা হয়, তৈরি করবে। তার মানে এর আয়তনটা এই সোলার সিস্টেমে এত বড় হবে যে ওই সময় এই জিনিসগুলি, আমাদের প্ল্যানেট, প্রথম মার্কারি, ভেনাস, এগুলি কিন্তু সব সূর্যের মধ্যেই ঢুকে যাবে। এর সাইজটা তখন কিন্তু তাপ তার অত্যন্ত কমে যাবে। ওই সময় সূর্য কিন্তু তার ন্যাচারাল প্রপার্টিসগুলি লস, মানে তার আয়তন পরিসর বাড়তে থাকবে এবং তার যে তাপ সেটা কমতে থাকবে, প্রপার্টিসগুলি কমতে থাকবে। এখন হয় যে সাধারণত নক্ষত্র কিছু পদার্থ তৈরি করে, সূর্যের মধ্যে সেরকম তীব্র মানে ভর নেই যে সে নতুন কোনো পদার্থ তৈরি করবে। তো এর মধ্যে যে নিউক্লিয়ার ফিউশন চলে সেটা ধীরে ধীরে কমতে থাকে এবং একসময় যেটা হয় সেটা বলা হয় হোয়াইট ডোয়ার্ফ তৈরি করবে। তো এই একটা জিনিস, এটা সূর্যের কথা আমরা যদি চিন্তা করি, এই ব্যাপারটা আমরা জানতে পারি। তো সূর্য সম্পর্কে আপনি কিছু বিষয় বর্ণনা করলেন এবং এসব বিষয়ে বৈজ্ঞানিক যে টার্মগুলো আছে, পরিভাষাগুলো আছে, এগুলো সাধারণ দর্শকদের জন্য একটু কঠিন হলেও আপনি কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে সহজ করার চেষ্টা করেছেন। আরেকটি বিষয়, আমরা জানি পবিত্র কোরআনে সূর্যকে কেন্দ্র করে বেশ অনেকগুলো আয়াত নাজিল হয়েছে। সে আয়াতগুলোর মধ্য থেকে যদি আপনি কিছু আয়াত আমাদের সামনে পেশ করতেন, বর্ণনা করতেন, তাহলে আমরা উপকৃত হতাম। আপনি জানেন সূর্য একটা নক্ষত্র, 53 নম্বর সূরা, নক্ষত্র নিয়ে সূরা আসছে। বুরুজ, কনস্টেলেশন অফ স্টার, এটা নিয়ে একটা সূরা আসছে। আপনি দেখেন সূরা তারিক, এভাবে আপনি দেখবেন একদম সূরার মূল নামকরণই কিন্তু নক্ষত্র, সূর্য, হ্যাঁ, এগুলি দিয়ে হলো। আমরা যদি দেখি যে কোরআন মজিদে সূরা আম্বিয়ার 33 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াস শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন।
শুরুতে যে কথাটা বললাম, তাদের মঞ্জিল তৈরি করছে, আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা আমরা যেটা প্রথমেই যেটা আয়াতটা শুনলাম, সেই আয়াতের 5 নম্বর আয়াতেই সূরা ইউনুসের এই কথাটা জানলাম। কিন্তু এখানে মঞ্জিলের কথা বলার এখানে আমরা একটা অরবিটাল মুভমেন্ট পাচ্ছি, যে একইভাবে ঘোরাকে বোঝায়, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এটা একই বৃত্তে ঘুরছে, একইভাবে তার স্টাইল মুভমেন্টটা একইভাবে ঘোরা। এবং আমরা যদি আয়াতগুলি দেখি, যে সূরা ফুরকানের 61 নম্বরে আয়াতে আমরা দেখব আল্লাহ যে আকাশে কনস্টেলেশন অফ স্টার তৈরি করলেন, তার কথা বর্ণনা। কনস্টেলেশন অফ স্টার মিনস গ্যালাক্সি, আর গ্যালাক্সি কম্পোজড অফ স্টার। সূর্যের কথা বলতে গিয়ে একসময় আগের বিজ্ঞানীরা কখনো এটা চিন্তা করেনি। আমরা এই সূর্যকে কেন্দ্র করে যেমন সমস্ত কিছু আমাদের সোলার সিস্টেম, তো এইভাবে সূর্য কিন্তু একটা নির্দিষ্ট একটা পয়েন্টের দিকে ধাবিত। তো এটা আমরা সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াস শামসু তাজরি লিমুস্তাকার লাহা, এইভাবে বলছেন যে সূর্য তার নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে সদা ধাবমান। এবং আমরা যদি এই মুস্তাকার শব্দটার হচ্ছে যে একটা ডিটারমাইন্ড, আপনি একদিকে যাবেনই, একটা ফার্ম ডিটারমিনেশন, আপনি নিশ্চিতভাবে, তার মানে সূর্য নিশ্চিত সেই দিকে ধাবমান। এই তথ্য কিন্তু সায়েন্স কখনোই জানতো না 1400-1450 বছর আগে। এরপরের যে ব্যাপারটা হচ্ছে সূরা জুমারের 55 নম্বর আয়াতে, ওয়াসসাকারা সামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিয়াজালিম মুসাম্মান, তার একটা নির্দিষ্ট অ্যাপয়েন্টেড টার্ম, স্পেসিফিক টার্ম আছে, আল্লাহ এই আয়াতটিতে বললেন। তাহলে আমরা জানি আজ থেকে 550 কোটি বছর পর সূর্য নিষ্ক্রিয় হয়ে যাবে, একটা রেড জায়েন্টে পরিণত হবে। এই জায়গাটা থেকে যদি আমরা একটু চিন্তা করি, যে এই তথ্য একটা হচ্ছে তার নির্দিষ্ট দিকে সে সদা ধাবমান, আরেকটা ব্যাপার হচ্ছে যে তার যে কি বলা হয়, যে স্পেসিফিক একটা টার্ম, নির্দিষ্ট একটা টার্ম পর্যন্ত সে থাকবে। এরপরে যদি আমরা দেখি সূরা রাদের 2 নম্বর আয়াতে, সেখানে আমরা একই রকম কথা কিন্তু পাচ্ছি। এবং এরপরে আমরা যদি দেখি, আপনি যেটা প্রশ্ন করলেন, সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এরা আবর্তন করে যাচ্ছে। এবং সূরা আর রহমান 5 নম্বর আয়াতে আমরা দেখি, ওয়াসামসাল কামারা বিহুজবান। এই যে কথাগুলি আপনি দেখেন, এই কথার মাঝখানে তার সূর্য চন্দ্রের কিন্তু একটা প্রপার্টিজ আপনি পাচ্ছেন। এমন না সূর্য তার সিস্টেমের বাইরে একা যাচ্ছে, টোটাল সিস্টেম নিয়ে কিন্তু যাচ্ছে, তার মধ্যে যে কটা প্ল্যানেট আছে ইনক্লুডিং পৃথিবী। এরপরে আপনি দেখেন যেটা আমি বললাম তার প্রপার্টিতে, ফাইজা শাক্কাতি সামা ফাকানাত ওয়াদ্দাতান কাদ্দে, সূরা আর রহমান 37 নম্বর আয়াতে আপনি দেখবেন যে এখানে সূর্যের যে রেড জায়েন্টের প্রপার্টিজ বললাম, একসময় সে হাইড্রোজেন থেকে হিলিয়াম হবে, হিলিয়ামের আয়তন বেশি, এবং সূর্যের মধ্যে হাইড্রোজেনের চেয়ে হিলিয়ামের পরিমাণ বেশি হবে। সে সময় সূর্য রক্তিম চামড়ার মতো হয়ে যাবে, তখন তার এখনকার প্রপার্টিজগুলি লস করবে। দেখেন কোরআন মজিদে কত চমৎকারভাবে এই কথাগুলি বলা আছে। এরপরে সূরা তাকবীরের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা শামসু কুইয়্যিরাত ওয়া ইজা নাজমু কাদ্দারাত, সূর্য নিষ্প্রভ হবে। ওই আগের কথাতে আমরা আসি, আয়তনে বেড়ে যাবে, হ্যাঁ, তাপ কমে যাবে। হ্যাঁ, একইভাবে আমরা যদি দেখি সূরা নূহের 15-16 নম্বর আয়াত, আমরা এই সমস্ত কিছু আমরা দেখতে পাই। তাহলে কোরআন মজিদে আপনি অসংখ্য আয়াত পাবেন যে সূর্যের সম্পর্কে তার ক্যারেক্টারিস্টিক। এখন প্রশ্ন জাগতে পারে, কেন আমরা আলোচনা করলাম? যে কোনো ছাত্রর মধ্যে কিন্তু কিছু প্রশ্ন থাকে, চাঁদ কি, সূর্য কি, কৌতূহল থাকে, এই কৌতূহল থেকে সে বুঝতে পারবে। এবং এই চাঁদ যিনি সৃষ্টি করলেন তিনি কিন্তু তথ্যগুলি দিয়ে দিচ্ছেন। আমরা যদি পিক আপ করতে পারি, আমরা চাঁদ সম্পর্কে, সূর্য সম্পর্কে তার পুরানো ধারণা থেকে চমৎকার ধারণায় জানতে পারি, যেটা বর্তমান প্রতিষ্ঠিত বিজ্ঞান এত বছর এসে বিজ্ঞান এগ্রি করছে, হ্যাঁ এই কথাগুলো সত্য। সূর্য আসলে মানুষের খুবই প্রিয় বিষয়। মানুষের জীবন যাপনের সাথে, যাপিত জীবনের সাথে, দিন রাতের সাথে সূর্যের তো একটা সম্পর্ক আছে। আমরা যে ফসল উৎপাদনের কথা বলি, সেখানেও সূর্যের একটা অবদান আছে।
তো সূর্য সম্পর্কে তো মানুষ শৈশব থেকেই ভাবতে শেখে, দেখে, এবং বিজ্ঞানীরাও ভাবছেন, গবেষণা করছেন। প্রাচীন আমলের বিজ্ঞানীরা তো সূর্য সম্পর্কে তাদের এক ধরনের ধারণা পোষণ করতেন। পরবর্তী পর্যায়ে বিজ্ঞানীদের সে ধারণায় পরিবর্তন এসছে। আরেকটি বিষয়, সূর্য এখন যে অবস্থা আছে, অনন্তকাল ধরে কি সূর্য একই অবস্থা থাকবে? আর বিজ্ঞানীরা এসব বিষয়ে কি ভাবছেন, কি কথা বলছেন? সূর্যের অনন্তকাল তো থাকার প্রশ্ন ওঠে না। যেটা হলো কুল্লুমান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হবে। সূরা আর-রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন বিজ্ঞানী কি চিন্তা করলেন? বিজ্ঞানের অগ্রযাত্রা শুরুর থেকে তার আগ পর্যন্ত কিন্তু সূর্যের প্রতি মানুষ দেবতা হিসাবে কিন্তু সূর্যের পূজা করত। যে সূর্য যদি নানাভাবে ভাবতো, সূর্যের, হ্যাঁ, নানাভাবে ভাবতো যে সূর্যের কারণ হচ্ছে সূর্যের কারণে আমরা তাপ উত্তাপ পাই, ফসল সূর্যকে খুব শক্তিমান মনে করত, এত শক্তিমান। সেই কারণে কিন্তু প্রাচীন কাল থেকে হাজার হাজার বছর আগ থেকে কিন্তু এটা। কিন্তু এরপরে বিজ্ঞানের যখন অগ্রযাত্রা হলো, আমরা শুরু থেকেই বললি যে টলেমি কিছু কথা বললেন, কিন্তু তার সূর্য সম্পর্কে তার তথ্যগুলো ভুল ছিল। সেটা তিনি তার জিওসেন্ট্রিক থিওরিতে হচ্ছেন পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য পৃথিবীকে আবর্তন করছে, এই তথ্যটা দিলেন। এবং এটা কিন্তু প্রায় হাজার বছর ধরে এটা চললো। এবং একটা ভুল বিষয় হাজার বছর ধরে চলেছে। এবং পরবর্তীতে আপনি যদি দেখেন যে একজন নিকোলাস কোপারনিকাস 1512 সালে এসে তিনি একটা থিওরি দিলেন, সেটা হলো হ্যালিওসেন্ট্রিক থিওরি। যে সূর্যকে কেন্দ্র করে, যেমন হ্যালিওসেন্ট্রিক থিওরিতে বলে সান ইজ মোশনলেস অ্যাট দ্য সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, তিনি এই কথাটা বললেন। এখন এই কথাটার তিনি একটা মডেলও তৈরি করলেন। 17th সেঞ্চুরিতে যেমন হ্যারিয়ট, গ্যালিলিও এরা কিন্তু টেলিস্কোপ আবিষ্কার করলেন এবং দেখলেন অ্যাকচুয়ালি সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ সমস্ত কিন্তু আপন আপন কক্ষপথে তারা ঘুরে বেড়াচ্ছে, কোনোটাই কিন্তু সিন না। তাহলে আপনি দেখলেন এরপর জার্মান সায়েন্টিস্ট কেপলার তিনি একটা অ্যাস্ট্রোনমিক্যাল নোভা আবিষ্কার করলেন তার ইয়েতে। এগুলো কিন্তু এক একটা এটারই পার্ট। আমরা যদি দেখি যে সূর্যের আলোতে উইলিয়াম হার্শেল কিন্তু সূর্যের আলোতে আবিষ্কার করলেন ইনফ্রারেড। এভাবে যদি আমরা দেখি, চিন্তা করি তখনকার বিজ্ঞানীরা কি মনে করত। এবং এই বিজ্ঞানীদের মধ্যে স্যার আর্থার এডিংটন তিনি প্রথম বললেন যে এই যে ফিউশন হয়, নিউক্লিয়ার ফিউশন, তিনি এই ধারণাটা দিলেন এবং হাইড্রোজেন থেকে হিলিয়ামে যাচ্ছে। তা আমাদের দর্শকদের জন্য এই বিষয়গুলি একটু কঠিন ব্যাপার, যে পর্যায়ক্রমিক ব্যাপার। তবে একটা জিনিস বলি, যে সূর্যের আদিকাল থেকে যে বিশ্বাসটা ছিল, এবং দেখেন টলেমির সময়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছে এবং তিনি এই তথ্য দিলেন যে সূর্য আসলে কী জিনিস, এই প্রপার্টিসগুলি বললেন। এবং তখনকার মুসলিম যারা বিজ্ঞানী ছিলেন তারা এটা পিক আপ করলো। এবং সেই 8ম শতাব্দী থেকে 1600 শতাব্দী পর্যন্ত, যেটা হলো গোল্ডেন এজ বলা হয় মুসলমানদের জন্য, সে সময় স্পেশালি দুটো সাবজেক্ট খুব বেশি মানে পৃথিবীর সমস্ত বিদ্যাকে ক্রস করে যায়। সেটা একটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স আর একটা হলো মেডিকেল সায়েন্স। একটা হলো জ্যোতির্বিজ্ঞান, একটা চিকিৎসা বিজ্ঞান। এখানে যদি আপনি দেখেন এই তথ্যগুলির দিকে যদি তাকান, আপনি অবাক হবেন যে বিজ্ঞান এখন পর্যন্ত এতটা স্পেসিফিকভাবে কোনো বিজ্ঞানী বলেনি। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পেসিফিক্যালি তার সমস্ত ক্যারেক্টারিস্টিক কীভাবে বললেন? নাজিলকৃত ওহী জ্ঞানের মাধ্যমে। আমরা কোরআন মনস্ক হলে বোধহয় বিজ্ঞানের আবিষ্কারগুলো আগে আমরা পেয়ে যেতাম। আমরা কম কোরআন মনস্ক হয়েছে বলেই আমাদের নিজেদের কষ্ট করে অনেক কিছু বুঝতে হয়েছে। তো আমরা একবার শেষ পর্যায়ে যদি আপনি আল কোরআনের সূর্য প্রসঙ্গে এক বাক্যে কিছু বলতেন। এটা হলো সূর্য কিন্তু প্রথম কথা, যেমন আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ সূর্যের অস্তিত্বের জন্য কিন্তু পৃথিবী টিকে আছে। এই পৃথিবী বাসযোগ্য সূর্যের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সূর্যকে সৃষ্টি করে দিলেন
যে ওই কারণটার জন্য আমরা কিন্তু জীবিত, কারণ ইন অ্যাবসেন্স অফ সান এখানে কিন্তু কিছুই হতো না। এবং যে টেম্পারেচারে আমরা আছি, যেমন হিউম্যান বডিতে যে টেম্পারেচার, সূর্য না থাকলে আমাদের সেই টেম্পারেচার মেনটেন করা সম্ভব ছিল না। তাহলে এক জিনিস আমরা যখন জানবো যে সূর্যের বৈশিষ্ট্যসমূহ, সূর্য কেন সৃষ্টি করা হলো, আল্লাহ বলছে আমাদের সংখ্যা জানার জন্য, হিসাব রাখার জন্য, যাতে চিন্তাশীল লোক তারা চিন্তা করে এবং আলটিমেটলি যেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম সূর্য প্রসঙ্গে আপনার কাছ থেকে। সংক্ষিপ্ত সময়ে তো আর বেশি কিছু আমাদের জানা হলো না, তবে আমাদের মধ্যে কৌতূহলের সৃষ্টি আপনি করতে পেরেছেন, কিছু তথ্য আমাদের সামনে পরিবেশন করেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সূর্য একটি নক্ষত্র। সূর্যকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল ছিল, সাহিত্যিকদের কৌতূহল ছিল, এবং শিশু থেকে বৃদ্ধ সবাই সূর্যকে প্রতিদিন প্রত্যক্ষ করে। কিন্তু সূর্যের সম্পর্কে পবিত্র কোরআনে কী বলা হয়েছে সে সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু তথ্য পেলাম। সূর্যের অবস্থান নিয়ে ভাবতে গেলে কৃতজ্ঞতায় মহান আল্লাহর কাছে আমাদের মাথা নত হয়ে আসবে। সূর্য আমাদের জীবনযাপনের জন্য পৃথিবীর বান্ধব হিসেবে যে তার আচরণ, তার জন্য খুবই প্রাসঙ্গিক। সূর্য যেখানে অবস্থান করছে তার থেকে একটু উপরে গেলে কি আমরা ঠিকভাবে বাঁচতে পারতাম? যেখানে সূর্য অবস্থান করছে তার থেকে একটু নিচে আসলে কি আমরা ঠিকভাবে বাঁচতে পারতাম? সূর্যকে যথাস্থানে কে রেখেছে? আসুন এই প্রশ্নটি আপনাদের সামনে রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার। ওঠো রোজাদার পড়ো কোরআন